হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার নিয়ে কথা হবে এবং এই ধারাবাহিকটাকে নিয়ে এই কদিন আমরা যে শুনতে পাচ্ছি ধারাবাহিকটা বন্ধ হয়ে যাবে এবং বড় বড় ফেসবুক পেজ, ভেরিফাইড ফেসবুক পেজ প্লাস আর্টিকেল যেগুলো হয় মেন স্ট্রিম মিডিয়া, তাদের পক্ষ থেকে কিন্তু জানানো অলরেডি হয়ে গিয়েছে এই মাসেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কিন্তু ধারাবাহিকটা বন্ধ হয়ে যাবে। এবার এইটা নিয়ে জিতু কামাল এবং শিরিন পালের কাছে যোগাযোগ করা হয়েছিল একটা পত্রিকার তরফ থেকে। সেখান থেকে তারা কি জানিয়েছেন সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো। এছাড়াও টিআরপি নিয়ে শিরিন পাল বেশ কিছু বক্তব্য রেখেছেন, সেগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো এবং এই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তাই সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো এবং হাইপ যে বাটন আছে ওই হাইপ বাটনে কিন্তু অবশ্যই একটা প্রেস করে দিও এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই দেখো, শিরিন পাল অনেক জায়গাতে ইন্টারভিউ দিচ্ছেন এই ধারাবাহিক নিয়ে। সেটা এর আগে তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলে শুনিয়েছিলাম, যেটা আমি পড়েছিলাম, বেসিক্যালি একটা আর্টিকেল পড়ে তোমাদেরকে শুনিয়েছিলাম। এছাড়াও তারপরেও তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন টলি ফোকাস কলকাতা, সেখানকার যে ক্লিপগুলো সেগুলোও তোমাদেরকে ভিডিওর সাথে অ্যাটাচ করে আমি দেখিয়েছিলাম। তো একটা পত্রিকার তরফ থেকে খবর করা হয়েছে এবং শিরিন পালকে জিজ্ঞাসা করা হয়েছে এই ধারাবাহিক তো সেরকম টিআরপি আনতে পারছে না, আগে যখন দিতিপ্রিয়া ছিল তখন তো এই ধারাবাহিক একটা ভালো টিআরপি দিতে পারতো, তাহলে কি মনে করছেন দিতিপ্রিয়া ছেড়ে যাওয়াতেই কি ধারাবাহিকের টিআরপি চলে গিয়েছে? বুঝতে পারছো মানে কিভাবে মিডিয়াগুলোকে আমার এই জন্যই পছন্দ হয় না। মানে এমন একটা প্রশ্ন করে যেটা প্রত্যেকের খারাপ লাগবে। এবার শিরিন পাল সে নিজে বলেনি যে তার খারাপ লেগেছে, কেউ বলবেও না, কিন্তু প্রশ্ন করার যে প্যাটার্ন, আমি অবশ্যই বলবো মেন স্ট্রিম মিডিয়াগুলোর একটু এই ব্যাপারটার দিকে নজর রাখা উচিত যে আমি কি ধরনের প্রশ্ন করছি। যে দিতিপ্রিয়া রায় ছেড়ে যাওয়াতেই কি আপনি মনে করছেন টিআরপি কমে যাচ্ছে? মানে যেন তেন প্রকারেণ তুমি বুঝিয়ে দিচ্ছ যে তুমি যুক্ত হয়েছো বলে কি টিআরপি কমছে, মানে ঘুরিয়ে দেখানো প্রশ্নটাকে, অ্যাকচুয়ালি প্রশ্নটা ঘুরিয়ে করে দিয়েছে, এটাই যা। এবং সেখানে শিরিন পাল জানিয়েছেন আবারও একই কথা, সেটা হচ্ছে দিতিপ্রিয়া রায় সে প্রচণ্ড ভালো একজন অভিনেত্রী, আমি তার মতন অত পোক্ত অভিনেত্রীও নই এবং আমি তার মতন অত ভালো অভিনয় করতেও জানি না। অবশ্যই সে থাকাকালীন একটা টিআরপি পেয়েছে চ্যানেল, কিন্তু আমি যুক্ত হওয়ার ফলে টিআরপি যে প্রচুর বাড়বে এটাও আমি আশা করিনি, কারণ টিআরপি সম্পূর্ণ দর্শকদের দেখার উপর নির্ভর করে। মানে দর্শকরা যেরকম দেখছে সেরকম টিআরপি আসবে, কোনো সপ্তাহে টিআরপি বাড়বে, কোনো সপ্তাহে টিআরপি কমবে, এটাই নিয়ম, এটাই প্রতিটা ধারাবাহিকের ক্ষেত্রে হয়। আমি আলাদা করে যুক্ত হয়েছি মানে এই ধারাবাহিকের টিআরপি অনেক বেড়ে যাবে বা অনেক কমে যাবে এরকম কিন্তু কিছু না। আমার মতে শিরিন পাল একদম সঠিক উত্তর দিয়েছে। আমিও এটাই তোমাদেরকে প্রতি ভিডিওতে বলি, কেউ যুক্ত হওয়া বা কেউ ছেড়ে যাওয়াতে টিআরপি একবারে কমে গেল একবারে বেড়ে গেল এরকম কিন্তু না। অডিয়েন্স কতটা দেখছে এবং অডিয়েন্স রিসেপশন কেমন সেটার ওপরেই কিন্তু টিআরপি রেটিং কাউন্ট হয়। এবার যেটা বলছিলাম, মিডিয়ারা যে প্রশ্নটা করছে যে দিতিপ্রিয়া রায় ছেড়ে যাওয়ার ফলে কি টিআরপি কমে যাচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? দিতিপ্রিয়া রায় যখন থাকতো তখন তো টিআরপি বেশ ভালো পেত। মানে এগুলো কোথাও গিয়ে পোকিং প্রশ্ন বা একটা কন্ট্রোভার্সি প্রশ্ন আমরা এটা বলতে পারি। তো যাই হোক, টিআরপি নিয়ে শিরিন পাল এটা জানিয়ে দিয়েছে। এবার তাকে জিজ্ঞাসা করা হয় শিরিন পালকে যে চিরদিনই তুমি যে আমার শোনা যাচ্ছে ধারাবাহিকটা বন্ধ হয়ে যাবে এই মাসে, এটা নিয়ে কি মতামত? শিরিন পাল সেখানে ক্লিয়ারলি জানিয়ে দেয় এই ধারাবাহিকটা বন্ধ হয়ে যাচ্ছে এরকম কোনো খবর আমার কাছে নেই, যদি ধারাবাহিকটা বন্ধ হয়ে যায় হয়তো অফিসিয়াল কোনো ঘোষণা আপনারা পেয়ে যাবেন, এইটা জানায়। তার মানে কি এই ধারাবাহিকটা চলার এখনো কোনো সম্ভাবনা আছে? মানে শিরিন পাল সে কিন্তু জানিয়েছে যে তার কাছে এরকম কোনো খবর নেই ধারাবাহিকটা এই মাসে বন্ধ হয়ে যাবে। মানে সেটা কিন্তু একটা কোথাও গিয়ে আশার আলো দেখাচ্ছে যে ধারাবাহিকটা কি তাহলে চলতে পারে। মানে এখন দেখো, আমি তো মন প্রাণ থেকে চাই ধারাবাহিকটা চলুক। শিরিন পাল সে জানিয়েছেন ধারাবাহিকটা তার কাছে কোনো খবর নেই এবং ধারাবাহিকটা যবে বন্ধ হবে কোনো না কোনো অফিসিয়াল ঘোষণা দিয়েই বন্ধ হবে, এটাই মানে জানিয়েছেন শিরিন পাল। এবার একই প্রশ্ন কিন্তু একটা পত্রিকার তরফ থেকে করা হয় জিতু কামালের কাছে ফোনে এবং জিতু কামালও কিন্তু জানান যে ধারাবাহিকটা বন্ধ হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আমার কাছে কোনো খবর নেই। চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রোডাকশন হাউস যেটা ভালো মনে করবে তারা সেটাই করবে, আমি জানি না ধারাবাহিকটা কবে বন্ধ হচ্ছে না কবে শুটিং বন্ধ হচ্ছে। অর্থাৎ
তার মানে কি যে খবরটা এসেছিল প্রথমে সেটা কি বাজ? কারণ জিতু কামালও তো জানিয়ে দিচ্ছেন যে চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রোডাকশন হাউস যা ঠিক করবে সেটাই হবে, আমি কিছু বলতে পারবো না, ধারাবাহিক বন্ধ হবে নিয়ে আমার কাছে কোনো তথ্য নেই। শিরিন পালও একই কথা বলছেন। তাহলে কি কোথাও গিয়ে আশা রয়েছে যে আবারও আমরা দেখতে পেতে পারি? এটা কোথাও গিয়ে একটা আশার আলো কিন্তু দেখাচ্ছে। দেখা যাক কি হয়, আদতেও ধারাবাহিকটা বন্ধ হয় নাকি না সত্যি ধারাবাহিকটা লং লাস্টিং হয়, সেটা একটা দেখার মতন ব্যাপার হবে। এবং আমি যেটা বলছিলাম, তোমরা যতটা পারো টিভিতে দেখো। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।